আজকে আমার হেয়ারে হেয়ার প্যাক লাগানোর দিন ছিল। তার সাথে আজকে একটু বাজারে গিয়েছিলাম কিছু কাঁচা বাজার করার জন্য। দেন বাসায় এসে আমি আমার হেয়ারে হেয়ার প্যাক লাগিয়ে রান্না বান্না করলাম। তার সাথে সকাল থেকে রাত পর্যন্ত টুকটাক কি কি করা হয়েছে তা আজকের আমার এই ডেইলি ব্লগে থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আগের দিন রাতে মুরগির তরকারি রান্না করেছিলাম, সেটাই গরম করে পাউরুটি দিয়ে সকালে খেয়ে নিয়েছি। আর আমার প্রচন্ড পরিমাণের মাথা ব্যথা করতেছিল, তাই আমি 1 কাপ ভরে রং চা খাচ্ছি। রং চাটা আমি বেশি করে আদা দিয়ে জাল দিয়ে খাচ্ছি। এত পরিমাণের মাথা ব্যথা, তার সাথে গলায়ও একটু প্রবলেম হচ্ছিল। তারপর আমার বাবাইকে কিছু ফল কেটে দিলাম, আপেল আর কালো আঙ্গুর ছিলে দিয়েছি। আমার বাবার সাথে সাথে আমিও কয়েকটা খেয়েছি। তারপর সকালবেলা ঘরের টুকটাক অনেক কাজ থাকে, সেই কাজ বাজগুলো শেষ করি। দেন রান্না করার মতন সেদিন আবার ঘরে কোনো কাঁচা বাজার ছিল না, মানে সবজি টবজি কোনো কিছুই ছিল না। সাথে আবার সেদিন ঘরে একটা পেঁয়াজও ছিল না, মানে পেঁয়াজ নাই বললেই চলে। তাই বেশি একটা দেরি না করে বাজারে চলে আসি আমি আর আমার বাবাই কাঁচা বাজার করার জন্য। দেন কাঁচা বাজারও করা হয়ে গেল, সাথে করে আমাদের মা ছেলের একটু ঘোরাফেরাও হয়ে গেল। তারপর এই তো পেঁয়াজ মন পছন্দ মতন সবজি কিনে আমরা মা ছেলে বাসায় ফিরে যাই। সেদিন আবার আমার চুলের একটু যত্নের দিন ছিল, তার জন্যই তাড়াতাড়ি করতেছিলাম। বাসায় আসি, বাসায় এসে আমি চুলের জন্য হেয়ার প্যাক বানাতে বসে পড়ি। তোমরা যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি সব সময় আমার চুলে নিজে তৈরি করে হেয়ার প্যাক ইউজ করি। তোমরা সবাই আমার বানানো হোমমেড হেয়ার প্যাকের ভিডিওগুলো অনেক অনেক পছন্দ করো। আলহামদুলিল্লাহ, আমিও আমার বানানোর হোমমেড হেয়ার প্যাক আমি আমার হেয়ারে দিয়ে অনেক ভালো রেজাল্ট পাই। সেজন্যই আমার বানানো হোমমেড হেয়ার প্যাক আমি আমার চুলে দেওয়ার সাথে সাথে তোমাদের সাথেও ভিডিও শেয়ার করার চেষ্টা করি, যেন তোমরা আমার ভিডিও দেখে অনেকটাই উপকৃত হও। যাই হোক, আজকে আমি আমার সম্পূর্ণ চুলের জন্য, মানে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দর একটি হেয়ার প্যাক বানাবো। চলো আগে তোমাদের সাথে হেয়ার প্যাকের রেসিপিটা শেয়ার করি। প্রথমেই নিয়েছি কালোকেশি, এরপর আমলকি, মুরগির একটা আস্ত ডিম, এরপর লেবু সাইজে বড় ছিল সেজন্য অর্ধেকটুকু নিয়েছি। তারপর দিয়েছি চা পাতা, এরপর কালো জিরা। এখানে মেথি দেওয়া যাবে, তবে মেথি আমাদের বাসায় ছিল না, মেথিটা শেষ হয়ে গিয়েছে। তার জন্যই আজকের আমার হেয়ার প্যাকে মেথিটা স্কিপ হয়ে গিয়েছে। তাতে কোনো প্রবলেম হবে না, একদিন না দিলে কিছুই হবে না। এরপর সবগুলো উপকরণ একসাথে করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর অনেকেই জানতে চাও যে এইগুলো কি পাটায় বাটা যাবে কিনা। হ্যাঁ, বাটা যাবে, কিন্তু পাটায় বাটাটা অনেক ঝামেলার। পাটায় বাটতে গেলে বেশি একটা ম্যাশ হতে চায় না, অনেকটাই ঝামেলা। ব্লেন্ডার করাটাই মনে করি বেটার। যাই হোক, এটা আমার একটা ডেইলি ব্লগ ছিল, সারাদিন কি কি করেছি তার সাথে আমি আমার হেয়ারের একটু যত্ন করলাম, সেটা নিয়ে বেশি একটা বক বক করতেছি। আজকের ব্লগে শুধু হোমমেড হেয়ার প্যাক নিয়ে বক বক করলে চলবে না, সাথে সারাদিন কি কি করেছি সেটা নিয়েও থাকছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর কারো যদি আমার কাছ থেকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, হেয়ার প্যাক আমি আমার সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করা শেষ, একদম গোড়া থেকে আগা পর্যন্ত দিয়েছি। চুলে হেয়ার প্যাক অ্যাপ্লাই করার পর 1 ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে। যেদিন হেয়ার প্যাক লাগাই সেদিন আর আমি শ্যাম্পু করি না, পরের দিন শ্যাম্পু করি, তাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। চুলে হেয়ার প্যাক লাগানোর পরে আমি রান্না বান্নাটা সেরে ফেলি। প্রথমে আমি করলা ভাজি করব, সেজন্য করলা কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখতেছি। এইভাবে করলে করলার তিতাটা বেশি একটা লাগে না। আর করলার মধ্যে আলু দিয়ে ভাজি করতেছি। এইভাবেই কিন্তু আমাদের ঘরে করলা ভাজি করা হয়। করলা ভাজি করতে করতে সেই দিকে আমি ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ নামিয়েছি। মাছটা কেটে আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। সেই দিকে করলা ভাজি করা শেষ, মাছটাকে আমি ধুয়ে ময় মশলা দিয়ে মাখিয়ে মাছটাকে ভেজে নেব। আর আমি আজকে মাছ ভেজে সবজি দিয়ে রান্না করব। আজকে বাজারে থেকে যা যা সবজি কেনা হয়েছে তাই আজকে রান্না করেছি। করলা ভাজি তো আগেই করেছি, মাছ তরকারির মধ্যে আমি আলু দিয়েছি, কহি আর লইব্বা মানে বটবটি দিয়ে আজকের মাছ তরকারি রান্না করেছি। রান্না বান্না শেষ করে আমি গোসল করে আসি, এরপর আর তেমন কোনো ভিডিওর ক্লিক নেওয়া হয়নি। তারপর সন্ধ্যা টাইমে আমি আর আমার বাবাই আমরা খাই। এরপর আমার বাবাই বলতেছে সে নাকি মোমো খাবে। ডিপ ফ্রিজে মোমো আগে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে মোমো নামিয়ে স্টিম করে দেই। এরপর আম্মু বাসায় আসার সময় ইয়ামিনের জন্য মজা, বাসার জন্য রুটি, জেলি, হাবিজাবি খাওয়ার জিনিস এটা সেটা আনে, সেগুলো আমি আবার নামিয়ে গুছাচ্ছিলাম। এরই
মধ্যে দোকানের কেনা 2টা কাপ দই এনেছে, তারপর মশার কয়েল, যেটা নাকি এই মুহূর্তে খুবই দরকার ছিল। টিভি দেখতে গেলে মশা এত পরিমাণের জ্বালায়, মনে হয় যে মশা আমাদেরকে তুলে নিয়ে যাবে। যাই হোক, কয়েল ধরিয়ে আরামসে বসে বসে আমি আর আমার বাবাই টিভি দেখছি, দই খাচ্ছি, এরপর আইসক্রিম খেলাম। তারপর আম্মু যে পিনাট বাদামের চকলেট এনেছে, এই চকলেট খেলাম, কিন্তু বিশ্বাস করেন এই চকলেটটা একটু মজা না, একদমই বাজে খেতে। পিনাট চকলেট খাওয়া বাদ দিয়ে আবার খেতে নিচ্ছি চিপস। এই চিপসের প্যাকেটের ভেতর একটা হট টমেটো সসের প্যাকেট ফ্রি ছিল। এই টমেটো সস দিয়ে চিপস খেতে বেশ ভালোই লাগতেছিল। যাই হোক, আজকের মতন আমার ব্লগটি চিপস খেতে খেতে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।